মেঘলা তাদের কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে। কি? ওরা কি জানে না রোহানকে? বাইক গুড়া ভালো করে ক্লিন কর। কি আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডিবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না। না ঠিক করে মোছো। আই না, ও আর কোনো কাজ করবে না। আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? তো ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? ও তাই তো, তুমি ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেব। ভাই এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে? এতক্ষণ ধরে এতগুলা কাজ করাইছেন, এখন আবার টাকা চাইতেছেন? এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। এলন টাকা। এখন থেকে রোহান যখনই এনে আইবো খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেল আমারে কইব, ঠিক আছে? আসো আমার সাথে। কালকে রাতে তো তুমি ফোন ধরো না কেন? পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। মামা আরেকটা স্ট্র দাও। মামা আরেকটা ডাব কই? আপাই তো একটা দিতে বল। কেন? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতরে দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতর থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ধরো ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা পেলে কিছু করতে পারে, বুঝছো? জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চলে যাবে মানে? জানিসও কি করছে? শুনলে রক্ত তোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে চাইতেছি না। কড়া করে এক কাপ চা খাও না। কি ব্যাপার বলতো? তুই না ডেটিং এ গেলি, ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আরে আর কইস না, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব, এর লেগে আমার লাগে ডাব খাইল না। রোহান যে হাবা গোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? মামা এখানে রাখি। যাও তাহলে, আর রাত্রে কল দিলে কলটা রিসিভ করো। কাল কাচ্চি খাওয়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো, যাও এবার। টাটা। হ্যাঁ মামা যাও। মা আসবো? হ্যাঁ বাবা আসো। কিছু বলবা? হ্যাঁ বলবো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। তো এই কথা আমাকে কেন বলতেছ? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না, জানি না, দেখা করে কি করব? মা, আমি না ইমনের সাথে তো বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি। আর বিয়ের আগে দুজন দুজনকে একটু চেন জাম কিছু নেই। এইটা আবার কেমন কথা বাবা? বলা নেই কারণে হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা? মা, আমি তোর বাবা না? তোর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। আসুন, ভালো কথা মা, বিয়ে হয়ে গেলে না তোকে নিয়ে না ছেলে অস্ট্রেলিয়াতে চলে যাবে। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বলি।